অন্যের সাথে ক্রয় বিক্রয়ের সময় আপনার টাকা দিয়ে দিতে হচ্ছে, নিজের কাছে রাখতে পারছেন না, নিজে ব্যবহার করতে পারছেন না। আর আপনি আল্লাহর নামে একটা কুরবানি দিলেন, সেই কুরবানির গোশত আপনিই খাচ্ছেন, তাহলে লসটা কোথায় হলো? কুরবানির গোশতটা তো আপনিই খাচ্ছেন, ওই গোশতটা যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতেন ওই টাকাই লাগতো। তাহলে শুধু আল্লাহর নামে দান করার কারণে গোশতও তো খাচ্ছেন, মাঝখানে ফাও ফ্রি আপনি জান্নাতও পেয়ে যাচ্ছেন। আপনি এখন মসজিদে একটা ফ্যান লাগানো, ওই ফ্যানের বাতাস কে খাবে? আপনিই খাবেন। তাহলে ওইটার দুনিয়া তো আপনি ব্যবহার করতেছেন। যেমন আল্লাহ নবীর মদিনায় মসজিদে নববীর সামনে একটা কুয়া ছিল, ইহুদি মালিক। আল্লাহ নবী বললেন, কে জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে কুয়া দান করে দিবে? উসমান বিন আফফান বললেন, ঠিক আছে, আমি জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে কুয়া দান করে দিলাম। কিনে, ইহুদির কাছ থেকে কিনে আল্লাহ রাস্তায় অফ করে দিলাম। তো উসমান যেই কুয়া কিনে আল্লাহ রাস্তায় অফ করে দিল, তো ওই কুয়া কি আল্লাহ উঠিয়ে নিয়ে চলে যাবে নাকি? যে ওসমান তোমার কাছে জান্নাতে একটা ঝর্ণা বিক্রি করেছে, এখন কুয়া দিয়ে দাও? না, ওই কুয়াতে কেউ উজু করবে, উসমান নিজে উজু করবে। তাহলে আপনি যেটা দান করতেছেন ওইটা আপনার নিজেরও ব্যবহার করার সুযোগ থাকতেছে। আপনি একটা মাদ্রাসায় যদি জমি দান করেন, মাদ্রাসায় যদি টাকা পয়সা দেন, ওখানে কার ছেলে মেয়ে পড়াশোনা করবে? আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে। ওখানে যদি কেউ চাকরি করে 2-5 টাকা বেতন পায়, এই গ্রামের মানুষজনই সেই বেতনটা পাবে। তাহলে টাকা পয়সা ব্যবহার সব আপনার কাছেই থাকতেছে, শুধু মধ্যে থেকে ফিরি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে। এই জন্য বলা হয়েছে আল্লাহর সাথে ব্যবসা শতভাগ লাভজনক, এখানে লসের কোনো চান্স নাই। লাভের 2 নম্বর পয়েন্ট, শতভাগ লাভের 2 নম্বর পয়েন্ট, সেটা কি? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি কেউ টাকা জমা রাখে, ব্যাংকে টাকা জমা রাখলে যেমন বৈধ অবৈধ উপায়ে মুনাফা এবং সুদ ভিত্তিতে পার্সেন্টেজ বাড়ে, আল্লাহ বলছেন আমার কাছে কোনো টাকা জমা থাকলে আমি সেটা বাড়াই, বাড়াতে 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 700 গুণ পর্যন্ত বাড়াই, চাইলে আরও বাড়াই। আল্লাহু আকবার। তাহলে আপনি দান করবেন 1 টাকা, কিন্তু কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে আপনি 700 কোটি টাকার মালিক, 7,000 কোটি টাকার মালিক। কেন? ওটা বাড়তে থেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াবে, দয়া করলে আরও বাড়াবে। তাহলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাকা জমা রাখলে কোনো লস নাই। আর কাফফারার পয়েন্ট থেকে যেটা আমি বুঝাতে চাই মানুষকে, কাফফারার যে আলোচনাটা শুরুতে করেছিলাম, যে দুনিয়াতে কাফফারা হচ্ছে টাকা দিয়ে, এটা বলতে চাই কিয়ামতের মাঠেও কাফফারা হবে টাকা দিয়ে। পারবেন? কিয়ামতের মাঠে যে কোনো ইবাদতের কমতি এবং যে কোনো গুনাহ টাকার ক্ষমতা দিয়ে কভার দেওয়া সম্ভব। শিরক নয় কিন্তু, শিরক ছাড়া। তথা আপনি যদি কিয়ামতের মাঠে কোটি কোটি টাকার মালিক হন, তাহলে এখন কার নামে গীবত করেছেন, কার নামে অপবাদ দিয়েছেন, কোথায় কোন ইবাদতে কমতি থেকেছে, কোথায় কোন গুনাহ করেছেন, সবগুলো কভার দেওয়া সম্ভব ওই টাকার দাম থেকে। কভার দিয়ে তখন আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে দুনিয়াতে যেমন মানুষের কোটি কোটি টাকা থাকলে মামলা মোকদ্দমা হয়ে গেলে বাঁচতে পারে, মেডিকেল ক্লিনিক হয়ে গেলে টাকার জোরে কোনো না কোনোভাবে বেরিয়ে আসতে পারে,